গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল চলে এসেছি মাটি নিতে বলতে নদীতে না সুন্দর তোমার আঠালো টাইপের মাটি বের হয়েছে, তো সবাই নিতে এসেছে, তাই ভাবলাম যে আমিও নিয়ে যাই, সুন্দর পুজো টুজো হলে লেপতে পারবো, সেটার জন্যই চলে এসেছি নদীতে সকাল সকাল। তো চলো আমি যাই, কোথা থেকে মাটি উঠাতে হয়, কোথা থেকে মাটি পাবো সেগুলো দেখে আসি। তো প্রত্যেক বছরই বালি থাকে, তবে এবছর না আর কি সিকিমে যে বন্যাটা হয়েছিল সেই বন্যার কারণে এই মাটিটা ভেসে এসেছে। তো এই যে এত আঠা মাটিটা খুবই সুন্দর, তো সবাই নিচ্ছিল, সে কারণে আমিও একটু নিয়ে এসেছিলাম। আর এটা কোন নদী বলো তো? এটা হচ্ছে করতোয়া নদী। অষ্টমী স্নানটা কিন্তু এই নদীতেই হয়। তো দেখো পুরো নদীটা শুকিয়ে দিয়েছে, আর দেখো কত মাটি, লোকে অনেক মাটি নিয়েছে, অনেক মাটি জমিয়ে রেখেছে। হবে তো ঘর লিখতে পারবে, সে কারণেই সবাই উঠে উঠে রেখেছে। আমিও মাটি নিতে চলে এসেছি, সবাই মাটি নিচ্ছে তাই আমিও মাটি নিতে চলে এসেছি। এই মাটিগুলো দিয়ে না উনুন হবে আর হচ্ছে সুন্দর লেপা যাবে, ঘর লেপা যাবে। তো আমারও ইচ্ছে হয় মাঝে সাঝে লেপালেপি করার, তো সে কারণে এই যে মাটি নিতে চলে এসেছি। অনেক লোক নিয়েছে, অনেক লোক, দেখতেই পারবে মাটিগুলো না প্রচণ্ড আঠালো। এই মাটিগুলো কোথা থেকে এসেছে যে পাহাড় থেকে। কি ঘোলা মাটিটা, প্রচণ্ড ঘোলা মাটি, মাটি না ঘোলা জল। বাবা রে, এত চলো বাড়ি যাই, অনেক বেলা হয়েছে, এখন খাওয়া বানাতে হবে। মা এসেছে, মাকে খাওয়া দিতে হবে। আর এই যে দেখো মাটি, সাদা মাটি, দেখো 2 বালতি নিয়ে নিয়েছি, এই 2 বালতি দিয়েই আমাদের হয়ে যাবে। আর এই যে মহারাজা ছুটিও দেয়, বাবারে বাবা। এবার উঠো, এই রাস্তাটা উঠতেই একদম বিপদ। বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড ঘেমে গেছি, পুরো ঘামছি। আর কি বলো তো, এখন তো মাটি নিয়ে এলাম, এখন বাড়িতে কাজ রয়েছে, এদিকে মেয়ে স্কুলে গেছে। তো যাই হোক মাটিগুলোকে রেখেছি জমিয়ে, আবার যাব, বিকালের দিকে যাব, এখন আর সময় নেই, বিকালের দিকে আবার যাব। হবে গুজরি রান্না হবে, সে কারণে মা এখানে আলু কাটতে বসে পড়েছে। এই যে মা এসেছে এই যে আমাদের বাড়ির বাচ্চার মানে আমার ভাস্তার যে অন্নপ্রাশন ছিল, মানে ভাসুরের ছেলে, তখনই মা এসেছিলো। তো মার শরীর তো ভালো না, সে কারণে মাকে রেখে দিয়েছি, কিছুদিন থাকবে, তারপর ডক্টর দেখিয়ে তারপর একবার বাড়িতে পাঠিয়ে দিব। আর বাড়িতে তো কেউ নেই দেখার মতো, ভাই রয়েছে, ভাই কি করবে, ছেলে মানুষ, সে কারণে। আর এই যে দেখো মা এখানে বসে বসে একটু আলু কাটছে, মাকে বললাম মা একটু আলুটা কেটে দাও, আর কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে, না হলে তো বসে বসে থাকে। তো সেটাই। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, যখন গুজরিটা কাটবো রান্না করবো অবশ্যই দেখাবো, যারা যারা খাও না তারা তারা প্রেমে পড়ে যাবে, সত্যি খুবই টেস্টি, খুবই ভালো লাগে। একটা স্মাইলিং বল, এই বলটা এনে দিয়েছি মাকে। তো মাকে বলেছি মা তুমি এইভাবে ব্যায়াম করবে, মার হাতগুলো না একটু অবশ টাইপের হয়ে গেছে, তাই মাকে বলেছি মা এইভাবে ধরবে আর ছাড়বে, ধরবে আর ছাড়বে। তো এটা কনসের বল মাকে এনে দিয়েছি ব্যায়াম করার জন্য, আমি আনিনি, আমার বর এনে দিয়েছি এইভাবে ব্যায়াম করার জন্য। এই যে দেখো এটা দিয়ে হচ্ছে আমরা এখন গুজরি কাটবো, গুজরি। তো এই যে গুগলি বা গুজরি যেটাই বলো না কেন, এটাকে কাটার জন্য না একটা শর্তা নিতে হবে। তো সেই শর্তাটাকে দিয়ে পিছনটা আর কি কেটে নিতে হবে, তারপর সিদ্ধ মানে ধুয়ে সিদ্ধতে বসাতে হবে। এই যে আমি এতগুলো কেটেছি, এবার মা কাটছে। মাকে বললাম মা তুমি কাটো, আমি রান্নাবাড়ি করি। যাও, প্রচন্ড গরম। এত গরম, এত গরম, মানে টিকা যাচ্ছে না সত্যি, এবছর প্রচুর গরম পড়েছে। আমার এখন রান্নাবাড়ি হয়নি, তো এই দেখো প্রচুর গরম। তো যাই হোক বন্ধুরা, রান্নাবাড়ি করবো, আর রোদ তো প্রচন্ড রোদ, দেখলে পাগল হয়ে যাবে। তো চলো টাটা। দেখো এই যে আমার গুজরি, এই তো গুজরিগুলো কেটে বেছে রেখেছি, ধুয়ে রেখেছি, এগুলো এবার হাঁড়িতে সিদ্ধ দিব, এখানে জল দিয়ে হাঁড়িতে সিদ্ধ দিব। আর এগুলোকে সিদ্ধ দিয়ে তারপর কি করবো বলো তো, সিদ্ধ দিয়ে যদি তুমি এটাকে খুলে রান্না করো তাহলে তোমার হচ্ছে এটা এই মাথা পিছনটা না কাটলেও চলবে, কিন্তু যেহেতু আমি পিছনটা কেটেছি সেহেতু এখন সিদ্ধ করবো। সিদ্ধ করলে এই যে এই মুখটা না বের হয়ে যাবে, একটু ঘাটতে হবে, ঘাটলে পরে জলের মধ্যে জলটা যখন প্রচণ্ড বল উঠবে তখন আর কি মানে ঘাটাঘাটি করে নেড়ে চেড়ে রাখতে হবে, তাহলেই হচ্ছে তোমার এটা উঠে যাবে, এটা খুলে যাবে। আর যদি তুমি খুলে রান্না করো তবুও এই মুখটা খুলে যাবে, কিন্তু এটা সেটটিপিন দিয়ে বা সুই দিয়ে বের করে এটা মাংসের মতো কষিয়ে রান্না করতে পারবে। আর এভাবে যদি রান্না করো গোটা গোটা মশলা দিয়ে ঝোল রান্না করতে পারবে, ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর এটাকে মুখের সামনে নিয়ে চুষে চুষে বের করতে হবে, তো সেটাও দেখাবো। তো এই তো আজকে আমাদেরকে গুজরি রান্নার রেসিপিটা দেখাবো। তো এই যে গুজরিটা দিয়ে রেখেছি, এবার আমি এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে গুজরিটাকে সিদ্ধতে বসিয়ে দিব লবণ দিয়ে। আর তো চলো, আর এখানে রয়েছে মাছ, এগুলো মাছ 2-3 দিন আগে এনেছে, ফ্রিজে ছিল, কাটাই রয়েছে। তো মাছটাকে একটুখানি সর্ষে বাটা দিয়ে করবো না, প্রচণ্ড গরম, তো যেহেতু
চাপলা মাছ, সেটা আর কি বেগুন দিয়ে করবো। তো চলো দেখি কি রান্না করি। আর এদিকে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি, জল ছিল অনেকটা শুকিয়ে গেছে। চালটাকে না আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর নরম একটা তুলতুলে ভাব আসে। তো যাই হোক রান্না বসিয়ে দিই। এদিকে আলু কেটে রেখেছি, আলুটা সিদ্ধ করতে দিব। এই গুজুরির সাথে না সিদ্ধ আলুটা বেশি ভালো যায়। তো সেটাই চলো রান্না করি তাড়াতাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে স্কুল থেকে চলে আসবে। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো, আমি রেসিপিটা পুরো দেখানোর চেষ্টা করবো। ওকে, তো বন্ধুরা এই যে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এই যে দেখো এগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি গুজরিগুলো। এবার এখানে কি করবো, একটুখানি সামান্য পরিমাণে এই যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে না পরিষ্কার হয়ে যাবে। তো এই যে লবণগুলো দিয়ে দিলাম। তারপর এই যে একটা কাঠির হাতা দিয়ে ঘাটলে না তোমার এগুলো ভেঙে যাবে না, সুন্দর ঘাটতে পারবে। কারণ যখন এটা বলক উঠবে তখন পুরো ঘাটতে হবে, তাহলে ওই মুখটা খুলে আসবে। হ্যাঁ, তো এই যে এখন আমি ঢেকে দিব। তো ঢেকে দিয়ে এটাকে বলক উঠা অবধি ঢেকে রাখবো। তারপর ফুটে গেলে তারপর ঘেটে আরও নামিয়ে ধুয়ে নিতে হবে। তো পুরোটাই দেখাবো তোমাদের। তো এখন সিদ্ধ হতে থাকে। তো বন্ধুরা দেখো এই যে বলক উঠে গেছে। তো এবার কি করব, এবারে না এই যে হাতাটা দেখছো কাঠের হাতা দিয়ে প্রচণ্ড জোরে জোরে থাকতে হবে। দেখো যাতে হাতে না লাগে, হাতে লাগলে তো পড়ে যাবে। তো এই যে এইভাবে থাকতে হবে। থাকলে থাকলে কি হবে, এই যে দেখো এই যে এই মুখটা আছে না, এই যে মুখটা খুলে আসছে, দেখছো দেখেছো, এই যে মুখটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে ধীরে ধীরে, আর এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে। তো এইভাবে এইভাবে বলক উঠে গেলে তারপর এই যে ঘেটে ঘেটে দিতে হবে, তাহলেই এই যে মুখটা খুলে আসবে। এই মুখটা যদি গলাতে যায় এটা কিন্তু প্রচণ্ড রিস্ক, এটা কিন্তু দেখে খেতে হবে। তো এই জিনিসটাকে বের করার জন্য সিদ্ধ করতে হয় যদি গোটা রান্না করো। তারপর এই যে একটা হাতা দিয়ে সুন্দর করে ঘেটে ঘেটে এগুলোকে মানে ঘাটলেই বের হয়ে যাবে। আবার ধুতে হবে, ধুতেও দেখতে হবে কোনোটাতে যদি লেগে থাকে সেটাকে খুঁটিয়ে বের করে দিতে হবে। কারণ এটা শুদ্ধ যদি রান্না করা হয় না, এটা গলায় গেলে কিন্তু খুবই রিস্ক রয়েছে। তো সে কারণে একটুখানি সাবধান করে কাজ করতে হবে, পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা এই তো এভাবে সিদ্ধ করে নিব, তারপর ধুয়ে নিব। ওকে, তো দেখো তোমরা। তো এই যে দেখো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। এটা হচ্ছে মাছের ঝোল না, হালকা হালকা মাখা মাখা হবে। আর এদিকে দেখো এই যে ধুয়ে নিয়ে এসেছি গুজরিটাকে। এটা ধুতে মানে অনেকটা সময় লাগে, অর্ধেক ট্যাঙ্কির জল হয়ে যাবে। মানে সুন্দর করে ধুতে হবে। ঘেটে 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 সমস্ত ঢাকনাগুলোকে দেখো বের করে দিয়েছি। সমস্ত ঢাকনাগুলো বের হয়ে গেছে, প্রত্যেকটার মুখে দেখো ঢাকনাগুলো বের হয়ে গেছে। এবার কি করতে হবে বলো তো, একটা দুটো থাকবে সেটা কিছু ব্যাপার না, এটা দেখে খেলেই হবে। তো এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে মশলা করে রেখেছি। তো এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর জিরা রয়েছে। তো এগুলো সমস্ত একসাথে গ্রাইন্ডারে করা হয়েছে, তার জন্য অনেকটা মশলা লাগছে। কিন্তু আমি পরিমাণ মতো মশলাগুলো আগে কেটে তারপর গ্রাইন্ডারে করেছি। তো আর এদিকে দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে সিদ্ধ করে ভেঙে ভেঙে নিয়েছি, কারণ এটা যদি ভেঙে দেওয়া যায় এই ইয়ের মধ্যে গুজির মধ্যে তো খেতে ভালো লাগে। তো যাই হোক সব কিছু রেডি করে রেখেছি। তারপর রান্নাটা চাপিয়ে দিব। এই যে মাছের ঝোলটা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দিব। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হলে গুজিরগুলোকে দিয়ে দিব। তারপর লবণ হলুদ দিয়ে ভেজে যে দেখো লাল লাল হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো এই যে শব্দ শুনতে পাচ্ছ ফুটছে যে, তো এইভাবেই ফুটছে। তারপর এটাকে ভাজা মানে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে নামিয়ে রেখেছি। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা পুড়ে গেছে, যাই হোক কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই সমস্ত রান্নাগুলোতে না বেশি একটু তেল লাগে। তো এই যে তেলটা দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটাকে এবারে দিয়ে দিব। আর ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিব। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে আলুটাকে দিয়ে দিব। আলুটাকে দেওয়ার পর গুজরিটাকে দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে দিব। তারপর তো হয়ে যাবে। যাই হোক দেখতে থাকো, বুঝতেই পারবে। দেখো মশলাটাকে কষিয়ে তারপর আলুটাকে দিয়ে দিয়েছি। এই যে আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা। এটা তো সিদ্ধ আলু, বেশি একটা ভাজতে হবে না, শুধু মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জল দিব হালকা। তারপর এই যে গুজরিটাকে দিয়ে দেবো। দেখো আমি কতটা ঘেমে গেছি, প্রচণ্ড ঘামছি। এত গরম না, এই গরমের মধ্যে রান্না করছি। আর দেখো ঝোল পড়ছে আমার মুখে, দেখতে পাচ্ছ? এই যে দেখো প্রচণ্ড ঘেমে গেছি। তো আর কিছু করার নেই, রান্না করতে বসেছি সেই 11টার দিকে, এখনও রান্না হয়নি। তো রান্না করছি। এই যে ঝোলের জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। তারপর ঢাকনা মানে সিদ্ধও হবে, আর ঝোলটা কমে আসলেই নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে। তো কেমন খেতে হয় সেটাও দেখাবো। আর বেশি একটা ঝোল করবো না, মাখা মাখা ঝোল থাকবে, গা মাখা ঝোল থাকবে। তো বন্ধুরা দেখতে থাকো। সকাল থেকে রান্না করছি, এখনও আমার রান্না হচ্ছে না। এখন 1:30 বাজে, 2টোর দিকে মেয়ে আসবে। মেয়ে আসলেই আমাকে বলবে এটা করবে, দৌড়াবে, এটা ফেলবে ওটা ফেলবে। কিন্তু আমি যদি স্নান করে কমপ্লিট হয়ে বাড়িতে থাকি না, তাহলে কি হয়, ঘরে থাকি, তাহলে কি হয় বলো তো, মেয়ে আর দুষ্টুমিটা করতে পারে না। আর দেখো এই যে ঠোঁটটা লাল দেখছো, এটা হচ্ছে পান খেয়েছে, পান খেয়ে এই যে লাল লাল হয়ে আছে। এটা আবার কেউ ভেবো না যে এখানে কেউ কিছু লেগে রয়েছে। তো পান খাই, সে কারণে এটা এরকম হয়ে গেছে। না দেখো কি খেয়েছি।
আর অনেকদিন থেকে ভাবছি ভ্রুটাকে থ্রেডিং করবো। দেখো ভ্রুটা প্রচণ্ড গেছে, কিন্তু আমার এবার ভ্রুটা না নষ্ট করে দিয়েছে। একটু আমার মুখটা যেহেতু বড়, একটু মোটা করে ভ্রুটা রাখলে না বেশি ভালো লাগে। তো অনেকটা চিকন করে দিয়েছে। এভাবে গিয়ে যদি এভাবে নামতো, এভাবে নিচে দিয়ে নামতো, তাহলে ভালো লাগতো। এই জায়গাটাকে কতটা ফাঁকা করে দিয়েছে, কতটা উঁচুতে উঠিয়ে দিয়েছে। আমি কিন্তু নিজেই থ্রেডিং করতে পারি, তবে আমি তো নিজেরটা নিজে করতে পারি না, সে কারণে। আর আমি যদি বাপের বাড়িতে যাই, আমার কাকিমা, জেঠিমা, বোন সবাই এসে বলবে আমাকে একটু ভ্রুটা প্লাক করে দে, ভ্রুটা প্লাক করে দে। কিন্তু তখন দিই ওদেরকে। আর আমার হাতের কাজ সত্যি খুব সুন্দর, নিজের থেকে বলছি না, যারা জানে তারা জানে। তো এটাই। আর দেখো এত গরম, কানেরটাও খোলা ছিল, কানেরটাকে পরেছি, কিন্তু কানেরটাও খুলে রাখবো। আর এই যে চেনটাও খুলে রেখেছি, কিন্তু খারাপ লাগে দেখতে। কিন্তু এই গরমের মধ্যে এই সমস্ত না পড়াই ঠিক আছে। আর শীতের দিনে তো আমি, আর এমনিতে না মানে দেখো এত ঘামছি, তার মধ্যে যদি গলার মধ্যে চেন থাকতো আরও বেশি গরম লাগতো, সে কারণে সমস্ত কিছু খুলে রেখেছি। আর বর বলবে তুমি এই সমস্ত সব কিছু খুলে রেখেছো। তো আমি খুলে রেখেছি, আমার ভালো লাগে না, সে কারণে আমার গরম লাগে। তো ও বলে, ও বকা দেয়, কিন্তু আমি পরে থাকতে আমার কাছে এত মানে প্রচণ্ড গরমের জন্য না প্রচণ্ড খারাপ লাগে। দেখো আজকে সকালের দিকে মাথাটাকেও ভালো মতো আঁচড়ায়নি, আর কি পাগলের মতো হয়ে গেছি। যাই হোক, অত সেজে কি হবে বলো। সব থেকে মেন হচ্ছে ব্যবহারটাই যদি ভালো না করি, মানুষ কী করে ভালোবাসবে। শুধু সাজগোজটা দেখলে তো হবে না, তাই না? তো এখানে মাছ ভাজা নিয়েছি, মাছ ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম যে বসে রয়েছি, তাই একটু মাছ ভাজা, কড়া করে মাছ ভাজা করেছিলাম, মানে খাওয়ার জন্য ভাত দিয়ে মাছ ভাজা এটা। তো এখন আমি বসে রয়েছি, তাই ভাবলাম যে একটু খেয়ে নিই, চলো। খুব টেস্টি। দেখো আজকে মাছ ভাজা খাচ্ছি। তোমরা কারা কারা ভালোবাসো বলো তো মাছ ভাজা খেতে? আমি কিন্তু খুব ভালোবাসি, আমার বাবাও খুব ভালোবাসতো মাছ ভাজা খেতে। মা যখন রান্না করতো, তোমার বাবা এসে মাছ ভাজা খেত, বলতো আমার মাকে, আমার মার নাম দীপা, তো বাবা আর কি মাকে দীপ করে ডাকতো, বলতো দীপ মাছ ভাজা হয়েছে। তো বাবা দেখে আমিও শিখেছি, কিন্তু আজকে বাবা আমাদের ছেড়ে চলে গেছে। যাই হোক, বাবার স্মৃতিগুলো জড়িয়ে রেখেছি, তো আমিও খাচ্ছি দেখো মাছ ভাজা। তো বন্ধুরা খেতে থাকি, খুব টেস্টি হয়েছে। এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসেই বলছে ওর কি সমস্যা হয়েছে। ও স্কুল থেকে এসেই একটা করে বায়না করবে, এটা হয়েছে এটা হয়েছে। তো এখন ড্রেসটা খুলে দেবো। বাবা তুমি কি খাবে এখন? একটুখানি রেস্ট করো, তারপর স্নানে নিয়ে যাবো, ওকে? কেন হাসছো? তোমার পরীক্ষা কেমন হয়েছে? মা না নকশামি করে। কি নকশামি করে? আমার মা তখন ভিডিও করে তখন এরকম করে স্মাইল দেয়। দেখেছো, আমি ওকে যখন ভিডিও করি তখন ওকে স্মাইল দিই, আর তাছাড়া ধরে ধরে পিটি দিই। সেটাই বলতে চাচ্ছ তো? হ্যাঁ দিব। এই কথা না শুনলে পিটি খাবে, আর কথা শুনলে ভালো। এই যে চুলের মধ্যে ধরে টানবো, ভিডিওটা শেষ হলে চুলের মধ্যে ধরে টানবো, তাই তো? তুমি আমার ফ্রেন্ডদের এটা বলছো না? ঠিক আছে, তোমাকে নকশামি এবার সত্যি সত্যি মারবো, ওর সামনেই মারবো। এই যে একটু ফেস ওয়াশ করে নেবো। এই যে আমি তো এই ফেস ওয়াশটা দিয়ে ফেস করি নিজে, প্রচুর। তো রান্নাবাড়ি হয়ে গেছে, এবার ভাবছি যে স্নানে যাব, সেই কারণে একটু ফেস ওয়াশ করে নিই তার আগে। তো এই যে দেখো নিভিয়ার এই স্যাফরনের ফেস ওয়াশটা না খুবই ভালো, খুবই সুন্দর, একটা সফট একটা প্রোডাক্ট। তো সেই কারণে দেখো এটা আমি ইউজ করি, খুবই আমার কাছে তো খুবই ভালো লাগে। চাইলে তোমরাও ইউজ করতে পারো এই স্যাফরনের ফেস ওয়াশটা। আর বাবরে, সত্যি কতটা ফ্রেশ লাগছে, মনে হচ্ছে কি খুব ফ্রেশ লাগছে, খুব ফ্রেশ। তো এই যে, তো আমি তার জন্য এটার নাম কি বলতো? বিনা পিয়ার কি চুম্বা। এই কারণে দেখো কতটা জোরে চুমু দিয়ে টেনে বের করতে হয়। তো খেতে খুবই ভালো, টেস্টি, আর সত্যি খাওয়াটা খুব উপকারী। তো এ কারণেই বলছি, আমি লজ্জা পাই না, সে কারণে আমি ভিডিওটা করেছি। কারণ খায় অনেকে, বলতে চায় না বা বলে না, কিন্তু আমি করেছি এই কারণে মানে যাতে উপকারিতা হয়, উপকার পায় এ সমস্তগুলো খেয়ে। বাচ্চাদেরও খাওয়া ভালো, চোখের জ্যোতি পরিষ্কার হয়। তো বাচ্চাদের ছোটো মাছটা যেমন খাওয়ানো ভালো, তেমনই এই গুগলিটাও খাওয়ানো ভালো। তবে আমরা গুজরি বলি, কিন্তু ইউটিউবে বা নেটে সার্চ করলে গুগলি বললে আসবে, সে কারণে গুগলিটা বলছি। তো খেয়ে দেখবে খুবই টেস্টি। তো এই যে এই জিনিসটাই খেতে হয়। আর বের করে রান্না করলে এইভাবে বের করে তারপর মাংসের মতো কষিয়ে রান্না করতে হয়। দুরকমভাবে খাওয়া যায়, দুরকম না আরও অনেক কিছু আইটেম করে এই গুগলিটা রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি ঝোল করেছি, তো সেটাই খেয়ে দেখাচ্ছি। এই তো দেখো, তো এই তো মেয়ে বের করতে পারে না, তবে ওকে অর্ধেকটা বের করে দিই, তারপর ও বের করে খায়। তো এই যে বাবা,
যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো মেয়ে বসেছে আর্ট করতে। তো আর্ট করছে, আমি বলছি যে বাবা ঘুমাও, তো বলছে মা ঘুমাবো না, আর আজকে টিউশনও নেই। তো যাই হোক, আর্ট হয়ে গেলে এবারে ঘুমাতে হবে, কারণ আমিও একটু রেস্ট করবো। তো দেখো কী আঁকাচ্ছে জানি না। বাবা এটা কী আঁকিয়েছো বাবা? ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার। এটা এগুলো কি? বাদল, বাদল। উড়ি বাবা, সুন্দর তো। আর এগুলো কি? এগুলো কি? এগুলা বটে। ওয়াটার। ও বাদল, মানে বাদল মে ওয়াটার। হ্যাঁ, যাই হোক, মানে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে, তাই তো? আর নিচে ফ্লাওয়ার, মানে নিচে ফ্লাওয়ার। তো বৃষ্টির মধ্যে বৃষ্টি করলে ফ্লাওয়ারগুলো সুন্দর ফুল ফুটবে, তাই তো? আর এগুলো কি বাবা? এগুলো কি? এগুলো কি গ্রিনগুলো কি? এগুলো পাতা। পাতা না? ও বাহ, খুব সুন্দর। তো ঠিক আছে, তুমি আর্ট করো। একটা জিনিস আঁকাবো, দেখো। কি আঁকাবে? এই দেখো, কি আঁকছো ওটা? লাল, লাল এন্ড হোয়াইট ফুল। লাল অ্যান্ড হোয়াইট না রেড অ্যান্ড হোয়াইট? রেড এন্ড হোয়াইট। কত সুন্দর লাগছে না? ভেরি নাইস, দারুণ লাগছে। এখন একটু ব্যাগগুলো করবো। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, এবার মেয়ে বসেছে আর্ট করতে, কারণ ওর স্কুলে প্রজেক্ট ছিল। প্রজেক্টের যে এ সমস্ত জিনিসগুলো নিয়ে গেছিলো, এই যে সিজার, রং, তুলি, আর্ট পেপার, তো এগুলো বাড়িতে এনে আবার বাড়িতে করছে, প্র্যাকটিস করছে। বা স্কুলে কি বানাতে দিয়েছিল বাবা? ওটা কি বানাতে দিয়েছিল দেখি, এদিকে নিয়ে এসো, তো এই বক্সটা নিয়ে এসো। এটা এটা ওদের স্কুলে আর কি ওদেরকে দিয়ে হাতের কাজ করিয়েছে। একটা খালি বাক্স, মানে হচ্ছে ফেলে যেগুলো দিই আমরা, ওয়েস্টেজ যেগুলো বক্স থাকে, সেই বক্সগুলো নিয়ে যেতে বলেছে, নিয়ে গিয়ে এটাতে কিছু একটা রাখার জন্য একটা বক্স তৈরি করতে বলেছে। যাই হোক, ওদেরকে এটা স্কুলে করেছে, মানে করিয়েছে, তো এটা নিয়ে এসেছে। আর এদিকে এগুলো বেঁচেছে, তো এগুলো দিয়ে বাড়িতে আর্ট করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।